পাশাপাশি এখন আমাদেরকে বলতেছে তোমাদেরকে সাধারণ ছুটি, তো আমরা সাধারণ ছুটি কিভাবে গ্রহণ করবো? ঠিক আজকে আর কালকে যদি আমরা বের হয়ে যাই, পরশু থেকে যদি আমাদেরকে গেট বন্ধ করে দেয় আর আমাদেরকে বেতন দেবে, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি তো দিচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে লিখিত দেয়, তাহলে আমরা এই ছুটি মেনে নিতে রাজি আছি, আর না হলে আমরা এই আন্দোলন চলবে, আমরা এটা মেনে নিব না। আমাদের ছুটির দরকার কি? আমরা যখন চাকরি করতেছি আমাদের ছুটির দরকার কি? আমরা ছুটি ছাড়া চাকরি করবো, আর ছুটির দরকার কি? চাকরিতে আসছি, চাকরিতে আসবো, আমাদের গাড়ি ভাড়া বাঁচানোর দরকার নাই তো। আমরা কেন গাড়ি ভাড়া বাঁচাবো? আমরা চাকরি করতেছি, আমরা সুখে দুঃখে এত বছর আমরা অ্যাসালামের সাথে ছিলাম, সুখে দুঃখে আমাদের অ্যাসালামের 4 বছর আমাদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। কী কারণে হচ্ছে না এটা আমরা জানি না, কিন্তু হঠাৎ করে আজকে এসে আমাদের বলতেছে অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ ঘোষণা করা হচ্ছে। কিসের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে তা আমাদেরকে উল্লেখ করে বলে নাই। তাই আমি আপনাদের 5টা পয়েন্টের মধ্যে আজকে জিএম স্যারের কাছে এবং হেড অফিসের কাছে জানতে চাইবো কী জন্য আমাদেরকে বন্ধ দিচ্ছে এবং আমাদের বেতন চালাবে কিনা, নির্দিষ্ট সময়ে আমাদের বেতন দিবে কিনা। একটা নোটিশ আসছে, যে অনাকাঙ্ক্ষিত নোটিশ, যে অনির্দিষ্টকালের জন্য আমাদের ফ্যাক্টরিটা বন্ধ ঘোষণা করা হচ্ছে। কি কারণে? সমস্যাগত কোনো কারণে অন্তর্বর্তী সরকার। এ হলো কথা। আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা যারা এমপ্লয়াররা আছি প্রত্যেকে খুবই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি। কোনো কিছু না বলে যদি আমাদের এভাবে বলে যে কাল থেকে অফিস বন্ধ, তাহলে আমাদের যে কি সাধারণ ছুটি কী কারণে? তারা এমপ্লয়াররা এখান থেকে বেরো যাব, দেখা গেলো 1 মাস 2 মাস আমাদেরকে বললো যে এখন স্যালারি দিবে, প্রতি মাসে স্যালারি দিবে, দেখা গেলো 1 মাস দিলেও পরের মাসে দিল না, বললে পরের মাসে আবার দিবে। এভাবে দেখলো 3 মাস 4 মাস যাওয়ার পরে আমরা এমপ্লয়াররা হয়তো প্রত্যেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি